ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধের পরিকল্পনা শুরু বিসিবির। দল নির্বাচনে প্রাধান্য পাবে পাকিস্তান সিরিজ, সুযোগ পাবেন অমিত হাসান, জানালেন প্রধান নির্বাচক সুমন। সান মারিনো ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাংলাদেশের। ফুটবলারদের কাছে নিখুঁত পারফরমেন্সের প্রত্যাশা থমাস ডুলির, কোচের কৌশলে মুগ্ধ জামাল ভুঁইয়া। একাদশের 2 পরিবর্তন নিয়ে কাল নারী সাফে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সমালোচনা হলেও কৌশল পরিবর্তন করছেন না কোচ পিটার বাটলার, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। আমার মনে হয় এবং সমর্থকদের জন্য সুখবর, বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন আনবে না ব্রাজিল, জানালেন অ্যানচেলোত্তি। নেইমারকে নিয়ে হেক্সা মিশনে লড়বে সেলেসাওরা। ক্রিকেটের আরও খবর, অস্ট্রেলিয়া বড় দল, তবে সিরিজ জিততে আত্মবিশ্বাসী টাইগার টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠ আর সাদা বলে ধারাবাহিকতার চাপে নেই বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। টেস্টে পাকিস্তান সিরিজের পারফরমেন্স গুরুত্ব পাবে অগাস্টের অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে। ব্যস্ত সূচিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে লাল বলের লড়াই শেষে আতিথ্য দিতে হবে অস্ট্রেলিয়াকে। 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে মাইটি অজিরা। দ্বিপাক্ষিক হলেও টাইগারদের চিন্তা 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। শীর্ষ 3 পেসার বাদে বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা। ক্যাঙ্গারু বধে পরিকল্পনা সাজাচ্ছে টাইগার নির্বাচক প্যানেল। এই সিরিজ নিয়ে বাড়তি চাপের কিছু দেখছেন না প্রধান নির্বাচক। দলে যারা আছেন অথবা যারা আসতে চান, একটা সুস্থ প্রতিযোগিতা হোক। যদি যত বেশি পারফর্মার তত আমাদের জন্য ভালো। সো আমরা চাই যে আসলে অনেক পারফর্মার আসুক, সবাই ভালো খেলুক, তাহলে দলের মধ্যে প্রতিযোগিতাও অনেক বেশি থাকে। সো আমরা এখনও কোনো চিন্তা করিনি, বাট ডিপিএলটা আমরা খুব ক্লোজলি মনিটর করছি, কে কেমন পারফর্ম করছেন। অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে আগস্টে অতিথি হয়ে অস্ট্রেলিয়া সফর। 23 বছর পর সেখানে টেস্ট খেলার সুযোগ। সাদা বলে কামিন্স, স্টার্করা বিশ্রামে থাকলেও ফিরতে পারে টেস্ট সিরিজে। অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। স্কোয়াড সাজাতে প্রাধান্য দেওয়া হবে পাকিস্তান সিরিজের পারফরমেন্স। সেরকম কন্ডিশনের সফলার মতো খেলার মনে বাংলাদেশ দলের হাতে আছে। সো ডেফিনেটলি আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ডেফিনেটলি স্ট্রং সাইড, বাট এবার হয়তো আমরা একটু হলেও চ্যালেঞ্জ দিতে পারবো বলে আমি আশা করছি। পাকিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। যদিও তার অভিষেকের অপেক্ষা বেড়েছে। অজি সফরেও আছেন নির্বাচকদের পরিকল্পনায়, কিন্তু জয় সাদবানদের এই সিরিজের পারফরমেন্স কিছুটা চিন্তায় ফেলেছে বাশারদের। যাকে দলে নেই কন্টিনিউ করার প্ল্যান করে নেই, সিরিজ বেস তো আসলে নেই না। অমিত হাসান আসলে দেখুন, অনেকে আমাদের তো অনেক খেলার, যেমন হাসান মুরাদ খুব ভালো করে, কিন্তু তার সুযোগ হয়নি কম্বিনেশনের কারণে। নাইম হাসান খুব ভালো বোলিং করছেন, টিম কম্বিনেশন দলে আসতে পারছেন। সো অমিত হাসান ভালো করেছেন, বাট টিম কম্বিনেশনে একাদশে আসতে পারছেন না। সো ইট ডাজন্ট মিন যে তিনি আমাদের চিন্তাভাবনা বাইরে চলে গেছেন। আমরা যখন কাউকে নিয়েছি তাকে কন্টিনিউ করার চিন্তাভাবনা করে নিয়েছি। 9 জুন থেকে শুরু বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে টি20 শুরু 17 জুন থেকে। আর আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। সান মারিনোর ম্যাচ নয়, কোচ থমাস ডুলির নজরে সেপ্টেম্বর-নভেম্বরের ফিফা উইন্ডো। এর মধ্যেই সর্বোচ্চ যাচাই বাছাই করে 23 জনের সেরা স্কোয়াড তৈরি করবেন তিনি। এছাড়া প্রথম সংবাদ সম্মেলনে এসে শুধু জয় নয়, ফুটবলারদের কাছে নিখুঁত পারফরমেন্সের প্রত্যাশার কথা জানান এই মার্কিন কোচ। আর সেভাবেই দলকে প্রস্তুত করছে বলেও জানান তিনি। কোচের এই আধুনিক ও অ্যানালিটিক্যাল পদ্ধতি মনে ধরেছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার। কোথায় বসবো, এখানে নাকি আপনাদের সেখানে? সাংবাদিকদের কাছে প্রশ্নটা করেই হাসির রোল তুললেন থমাস ডুলি। নিমেষেই পরিস্থিতি নিয়ে নিলেন নিজের নিয়ন্ত্রণে। নতুন দেশ, নতুন দায়িত্ব, আর প্রথম সংবাদ সম্মেলন, সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ডুলির পথ চলার শুরুটা হলো বেশ প্রাণবন্ত ও খুনসুটিতে ভরা। অল্প কদিন হলো ডুলি বাংলাদেশে এসেছেন। এসেই চমক দিয়ে সাজিয়েছেন সান মারিনো ম্যাচের স্কোয়াড। প্রায় 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকর। আবার রহমত মিয়ার মতো নিয়মিত অনেকেই বাদ পড়েছেন। সময় খুব একটা পাননি। এই অল্প সময়ে দল গোছাতে কোন দিকে নজর দিয়েছেন জানালেন এই মার্কিন কোচ। দেখুন, র্যাঙ্কিংয়ে 181 নম্বর দলের রাতারাতি সব পরিবর্তন করা কঠিন। এখানে আসার পর 2 অথবা 3টা সেশন করিয়েছি। এত অল্প সময়ে সব খেলোয়াড়দের সম্পর্কে জানা সহজ নয়। আর এমন নয় যে এখানে ওপেন ট্রায়াল হচ্ছে বা অনলাইনে গেলেই ফুটবলারদের বিষয়ে আপনি সব তথ্য পাবেন। আমাকে দেয়া 27 জন থেকে আমি 23 জন বাছাই করেছি। যারা বাদ পড়েছেন তারাও ভালো। আসলে ফুটবলাররা মেশিন নয়, তারাও মানুষ, ভুল হবেই। ট্রেনিং সেশন হয়তো তাদের ভালো যায়নি, তবে ভালো ব্যাপার হচ্ছে সামনে
সামনেই ম্যাচ, তখন অনেক কিছু জানতে পারবো। 2 মাস পর আবার খেলা আছে, সময় পাবো, লিগের খেলা দেখবো, আরো খোঁজ খবর নিব। আমাদের লক্ষ্য সেপ্টেম্বর ও নভেম্বরের ফিফা উইন্ডোতে সেরা 23 জনের স্কোয়াড তৈরি করা। ডুলির সান মারিনো ম্যাচের দিকে চেয়ে পুরো দেশ। চ্যালেঞ্জটা বেশি তিনি নিজেও জানেন, তবে জয় পাওয়াটা আবশ্যক হলেও ফুটবলারদের কাছে কোচের চাওয়া নিখুঁত পারফরমেন্স। আমি ফুটবল ভালোবাসি, খেলতে পছন্দ করি, গোল গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই সবার পাসিং, রিসিভিং এবং বেসিক দিকগুলো যেন পারফেক্ট থাকে বা কাছাকাছি থাকে। ফুটবলারদের মানসিকতার উন্নতি করতে হবে, সব প্লেয়ারকে বুঝতে হবে কার কি দায়িত্ব। এটা একদিনে হবে না, ট্রেনিং করে যেতে হবে। সামনে সান মারিনো ম্যাচ, তারা আমাদের চেয়ে র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে, ওদের বিপক্ষে হারা যাবে না। হ্যাঁ, তারা নিজেদের মাঠে খেলবে এবং ওদের সবাই অনেক লম্বা, তাদের বাড়তি সুবিধা থাকবে, তবে আমি আমার দল নিয়ে আশাবাদী। বাংলাদেশে আসার পর থেকেই জামালদের আগের ম্যাচের ফুটেজ অ্যানালাইসিস করে ভুলগুলো নিয়ে কাজ করছেন ডুলি। কোচের এই আধুনিক ও অ্যানালিটিক্যাল পদ্ধতি মনে ধরেছে জামালদের, সঙ্গে নতুন কোচের ওপর আস্থাও বাড়ছে। যে সিলি গোলস আমরা মানে কনসিভ করছি, এটা নিয়ে উনি শো করছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, উনি গোল খাইতে চায় না, উনি ডিফেন্ডার ছিল। সো হি হ্যাজ আ বিগ নলেজ অ্যাবাউট ডিফেন্ডিং। কোচের প্রথমের ম্যাচ, সো we also have to win for the coach. আগামী 5 জুন সান মারিনো ম্যাচ সামনে রেখে রোববার দেশ ছাড়বে থমাস ডুলির বাংলাদেশ। এবারে চলে যাব দেশের ফুটবলে সাব চ্যাম্পিয়নশিপে। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচেই স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে উঠতে চায় লাল সবুজ। টিম ইন্ডিয়ার বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। মাঠে ব্লু টাইগার্সদের চমকে দিতে চান ব্রিটিশ এই মাস্টারমাইন্ড। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে গেল 2 সাফের হারের প্রতিশোধ নিতে মরিয়া টিম ইন্ডিয়া। গোয়ার পণ্ডিত জহুরুলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম। ডন বাস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শিষ্যদের নিয়ে হাজির হেড কোচ পিটার বাটলার। অনুশীলন গ্রাউন্ডে নেমেই ব্যস্ততা শুরু হয়ে যায় ব্রিটিশ কোচের। নিজেই সরিয়ে ফেলেন মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানির পাইপলাইনগুলো। তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গল টাইগ্রেসরা লড়বে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে। অনুশীলনের সবার আগে সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। ভারতকে হারাতে হলে তাকে নিতে হবে আক্রমণ ভাগের গুরু দায়িত্ব। অফ ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমাকে নিয়ে আলাদা সেশন করেছেন ফিটনেস কোচ ক্যামেরন লর্ড। পুরো দল যখন রানিং ও স্ট্রেচিংয়ে ব্যস্ত, তখন মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে হয়তো ভারত বদের পরিকল্পনাটাই সাজাচ্ছেন পিটার বাটলার। ব্লু টাইগ্রেসদের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য নির্ভর বাটলার। ইনজুরি থেকে ফিরেছেন 2 অভিজ্ঞ সিনিয়র ক্যাম্পেইনার শিউলি আজিম ও মনিকা চাকমা। তাতেই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবেন বাংলাদেশ কোচ। আমার মনে হয় এটি এমন একটি ম্যাচ যেখানে সবাই খেলতে চায়। মনিকা দলে ফিরবে। ভারতের জন্য আমরা বিভিন্নভাবে প্ল্যান সাজাচ্ছি। আমাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি সবই আছে। আমরা জানি যে আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছি। সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করব এবং তৈরি হওয়া সেই সুযোগগুলোকে কাজে লাগাবো। ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চান বাংলাদেশের ফুটবলাররা। প্রতিপক্ষের দুর্বলতাগুলো বেশ ভালোই জানা রাইট ব্যাক শিউলি আজিমের। ইন্ডিয়া টিমে কি কি দুর্বলতা আছে সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার, এবং আমাদের যে উইকনেসগুলো আছে ওইগুলো হচ্ছে ওভারকাম করার জন্য আলাদা করে সতর্ক থাকবো। অন্যদিকে নিজেদের ফেভারিট মানতে নারাজ ভারতের কোচ। মাঠে 2 দল সমান তালেই লড়বে বলে মন্তব্য তার। আর গেল 2 সাফের হারের প্রতিশোধ নিতে মরিয়া টিম ইন্ডিয়ার ফুটবলাররা। আমরা বাংলাদেশের কাছে গেল 2 সাফে হেরেছি, তবে এবার আমাদের ঘরের মাঠে খেলা। আমরা চেষ্টা করব 3 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। আমরা প্রস্তুতির জন্য খুব একটা সময় পাইনি, তবে আমাদের একটা পরিকল্পনা আছে। প্লেয়াররা জানে কিভাবে খেলতে হবে। বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ, তাদের দুর্দান্ত কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে। আশা করি ভালো ম্যাচ হবে। হোম ভেন্যুতে ভারত ফেভারিট হলেও পরিসংখ্যান কথা বলছে বাংলার বাঘিনীদের পক্ষে। সাফে এর আগের 2 দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল ঋতু মারিয়ারা।